দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ হোসেন। বাংলাদেশে কিছু আমদানিকৃত পণ্য যেগুলো একটু পশ, একটু বেশি দামের অথবা একটু প্রিমিয়াম কাস্টমাররা কিনে থাকেন, এই ধরনের বেশ কিছু পণ্য বিদেশ থেকে যেটি আমদানি হয় মূলত, এটি কাস্টমার অবশ্য সবাই নয়, এক শ্রেণীর কাস্টমারই এটি কিনে থাকেন, কিন্তু এসব পণ্যের বিক্রি ব্যাপকভাবে কমে গিয়েছে। এ বিষয়ে বিজনেস স্ট্যান্ডার্ড একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। এইসব পণ্যের সাপ্লাই অথবা ডিমান্ড কেন কমেছে, কিংবা ভবিষ্যতের কি পরিস্থিতি, এই বিষয়টি নিয়েই এই প্রতিবেদনটি হয়েছে। প্রতিবেদন করেছেন আমাদের সহকর্মী বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র করেসপন্ডেন্ট আব্বাস উদ্দিন নয়ন। আমরা বিষয়টি নিয়ে তার সঙ্গে বিস্তারিত আলাপ করব। নয়ন, আপনাকে স্বাগত। এই যে প্রিমিয়াম কোয়ালিটির বেশ কিছু পণ্য বিক্রি কমে গেছে, কি ধরনের পণ্য এবং এগুলো কেন কমে গেছে? ধন্যবাদ রিয়াদ হোসেন। আপনি যেমনটি শুরুতে বলছিলেন যে প্রিমিয়াম পণ্য, প্রিমিয়াম প্রোডাক্ট, আসলে প্রিমিয়াম প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি এটা হয়তো অনেকেই জানে না। তো আমি আসলে নিউজে উল্লেখ করেছি প্রিমিয়াম প্রোডাক্ট। সব কিছু আসলে প্রিমিয়াম প্রোডাক্ট হিসেবে আপনি দিতে পারবেন না। যেমন আপনি প্রতিদিন সকালে শেভ করার, অনেক মানুষ আছে রেগুলার শেভ করে, বা কেউ আছে সপ্তাহে একদিন শেভ করে। শেভ করার ক্ষেত্রে আমরা বাংলাদেশে মানুষ যেটা চিনি আসলে জিলেট, রেজার বলেন, আপনি ফোম বলেন, জিলেটটা একটা প্রিমিয়াম প্রোডাক্ট বলি, বাংলাদেশে বেশ পরিচিত। আমরা এটাকে প্রিমিয়াম প্রোডাক্ট বলি, বা এটা একদম রেগুলার মানুষের নিত্য প্রয়োজনীয়। বিদেশি সাবান, আমাদের তো বাংলাদেশে লাক্স সাবানের একটা বিরাট অংশ কিন্তু বাইরে থেকেও আসে। বাংলাদেশে হয় লাক্স সাবান, আবার বাইরে থেকেও আসে। আপনি সাবান, টুথপেস্ট এবং আপনি যে শ্যাম্পু ইউজ করেন, বিদেশি শ্যাম্পু, আপনি দেশি বিদেশি অনেক শ্যাম্পু আছে বাংলাদেশে। আপনি মতিঝিলে গেলে দেখবেন রাস্তার মধ্যে অনেক বিদেশি শ্যাম্পু বিক্রি হয়। এগুলো কিন্তু সবই আমরা প্রিমিয়াম প্রোডাক্ট হিসেবে গণ্য করি। অ্যাকচুয়ালি এগুলো প্রিমিয়াম প্রোডাক্ট নয়, এগুলো সাধারণ মানুষ ব্যবহার করে। এই যে চকলেট, আপনি যেমন আপনি যদি বাংলাদেশে চকলেট খান, আপনি কিটক্যাটের চকলেট খান, বা যে অন্য যেসব চকলেটগুলো বিক্রি হয় আমাদের দেশে, এগুলো ম্যাক্সিমামই আসলে আমরা প্রিমিয়াম হিসেবে গণ্য করি, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো প্রিমিয়াম চকলেট না। এরপর আপনি এই যে বডি স্প্রে ইউজ করেন, এগুলো আসলে আমরা প্রিমিয়াম প্রোডাক্ট হিসেবে গণ্য করি। এগুলো এখন আসলে কর্মজীবী মানুষ অনেক বেড়ে যাওয়ার কারণে এগুলো মানুষ আসলে তাদের দৈনন্দিন প্রোডাক্ট হিসেবে এখন ব্যবহার করে। এগুলো অ্যাকচুয়ালি আর প্রিমিয়াম প্রোডাক্ট না। বাংলাদেশে আপনি জানেন যে গত কয়েক বছর ধরে অনেকগুলো বড় বড় ব্র্যান্ড, নাইকি, অ্যাডিডাস, এরপর স্নিকার্স সহ বড় বড় ব্র্যান্ড বাংলাদেশে জুতা বিক্রি হচ্ছে। বাটা, এফএক্সও এখন পুমার ব্র্যান্ডও বাংলাদেশে আছে। এগুলোই আসলে আমরা অ্যাকচুয়ালি প্রিমিয়াম প্রোডাক্ট হিসেবে গণ্য করি। আর এটার একটা বিরাট এই যে আমি যেটা বলেছিলাম যে মিডল ক্লাসের উদ্ভব বাংলাদেশে, এরপর মানুষের আসলে নগর জীবনে অভ্যস্ত হওয়া, অফিস আদালতে যাওয়া, এসব কারণে মানুষজন আসলে একটু গ্লোবালাইজেশন বা বৈশ্বিক প্রোডাক্টের প্রতি মানুষের গত কয়েক বছর ধরে ঝুঁক ছিল। কোয়ালিটিটাও নিশ্চয়ই সেসব প্রোডাক্ট নিশ্চয়ই আপনি জানেন এগুলো ভালো কোয়ালিটি বলে এগুলোর প্রাইসটাও একটু তুলনামূলক বেশি, এবং এগুলা ব্র্যান্ড। মানুষ ব্র্যান্ডের প্রোডাক্টে কেন যায়? আসলে সে চায় যে তার প্রোডাক্ট কোয়ালিটিটা খুব ভালো, এবং কোয়ালিটির মধ্যে যদি কোনো ঘাপলা থাকে বা প্রোডাক্টে যদি কোনো সমস্যা হয়, সে ফার্দার অভিযোগ করতে পারবে, রিটার্ন পাবে, বা সে কম্পেনসেশন নিতে পারবে। এজন্যই মানুষ আসলে ব্র্যান্ড এবং কোয়ালিটি প্রোডাক্টে যায়। আমরা প্রিমিয়াম প্রোডাক্ট বলতে যেটা বলি অ্যাকচুয়ালি এগুলো তাই। তো এসব পণ্যের বিক্রি কমে গেছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আপনি বিক্রি কমে গেছে কেমন? আমি অ্যাকচুয়ালি 2020, 21, 22 সালের সঙ্গে এই বছরের তুলনা করেছিলাম। আমরা বিক্রি কেমন কমেছে, এই প্রোডাক্টগুলো যারা বাংলাদেশে ব্যবসা করে, যারা ইম্পোর্ট করে, তাদের সঙ্গে অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যে এগুলোর বিক্রি প্রায় কিছু কিছু ক্ষেত্রে, যেমন চকলেটের বিক্রি প্রায় 30 থেকে 35% পর্যন্ত কমেছে। যেহেতু চকলেট বাচ্চারা খায়, এরা মানুষজন খুব বেশি কমাইতে পারে না। অন্যদিকে আপনি যদি দামি জুতা দেখেন, এরপর আপনি বডি স্প্রে দেখেন, এরপর শেভ করার যে দামি প্রোডাক্টগুলো এগুলো দেখেন, এগুলো প্রায় 70% মতো দাম কমেছে। কেন কমেছে সেটা কমেছে নাকি বিক্রি কমেছে? বিক্রি কমেছে কেন করেছে যদি আমি একটু ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি। যেমন আমি আগে নিজে শেভ করার ক্ষেত্রে জিলেটের ফোম ইউজ করতাম। আমি একটা 200 গ্রামের ফোম কিনতাম 700 টাকা দিয়ে। সেটা বেশি দিন না, 2022 সালের দিকে, 22 সালের দিকে সেটার দাম এখন 1200 টাকা, 1200, 1250 টাকা। ফলে আমি কি করলাম, আমি ওই জিলেট বাদ দিয়ে আমি কুলে শিফট করলাম। এটি সম্ভবত স্কয়ারের প্রোডাক্ট, বাংলাদেশের লোকাল প্রোডাক্ট, কিন্তু কোয়ালিটি জিলেটের মতো কিনা সেটা আমার আসলে এখানে বলা ঠিক না মার্কেটে। কিন্তু বিদেশি প্রোডাক্ট বা জিলেটের প্রোডাক্ট কোয়ালিটি সবাই জানে।
এটা প্রোডাক্ট সম্পর্কে। নাকি এটা এক ধরনের কনফিডেন্স যে বিদেশি প্রোডাক্ট মানে ভালো হবে? না, শুধু ভালো প্রোডাক্ট হয় নিশ্চয়ই। মানে শুধু কনফিডেন্টের বিষয় না, কনফিডেন্টটা কেন আসে মানুষের। তো আমি পরশুদিন একটা ভিডিও দেখছিলাম নাইজেরিয়ার লাগোস শহরে। তো লাগোস শহর হলো একটা অনেক পুরনো শহর এবং জঞ্জালপূর্ণ শহরের মধ্যে অন্যতম শহর হিসেবে গণ্য করা হয়। তো লাগোস শহরের একজন ভিডিও দেখাচ্ছে যে ওদের ওখানে সব বিদেশি প্রোডাক্ট অনেক বেশি। তো জিজ্ঞেস করছিল যে বিদেশি প্রোডাক্ট কেন বেশি চলে। পরে একজন বলল যে এগুলার বিদেশি নাম আছে বলে মানুষজন বেশি কিনে, আরেকজন বললো যে বিদেশি নামের সঙ্গে কোয়ালিটিও আছে। এই যে দুই ধরনের মতামত, এটা সারা বিশ্বেই আছে যে বিদেশি পণ্য, কিন্তু উনি আবার দেখাচ্ছিল ওখানে ইন্ডিয়া এবং বাংলাদেশি প্রোডাক্ট আছে লাগোসে। তার মানে বিদেশি বলে ওখানে মানুষজন কিছু কিনছে, আবার কোয়ালিটি হিসাবেও কিনছে। আবার আপনি বাংলাদেশি কোম্পানিগুলোর সাথে আলাপ করবেন, তারা যে প্রোডাক্টটা অ্যাকচুয়ালি রপ্তানি করে ওইটার কোয়ালিটি এবং বাংলাদেশের মার্কেটে যে প্রোডাক্টটা সেল করে দুটার কোয়ালিটি কিন্তু অনেক ডিফারেন্স থাকে। আমরা জানতে চাই তাহলে এই যে বিক্রি কমে গেছে, বিক্রি কমে যাওয়ার অ্যাকচুয়াল কারণটা কি? আচ্ছা, অ্যাকচুয়ালি কারণ আমি একটা কারণ একটু আগে উল্লেখ করেছিলাম যে দাম। যেমন আমি 700 টাকাটা 1250 টাকা 1300 টাকা হয়ে যাওয়ার কারণে কিনছি না, এটা একটা সমজাতীয় পণ্য যেটা আপনি এখন কিনছেন নিশ্চয়ই সেটির দাম কম। সেটার দাম কম 500 550 টাকা দিয়ে আমি সেটা কিনি স্টিল নাও। তো এটা হলো একটা রিজন। আর আরেকটা রিজন হইলো ক্রেতা কমে যাওয়ার কারণে মানুষজন যারা ইম্পোর্ট করে তারা আসলে ইম্পোর্ট করছে না, কম ইম্পোর্ট করছে। অর্থাৎ ডিমান্ড কমে যাওয়াতে এর প্রতিক্রিয়া হিসেবে সাপ্লাই কমে গেছে। তো এই যে দামটা কেন বাড়ছে সেটা একটু আলোচনা করি। 2022 সালে দেখেন আপনি, 2021 সালে আমাদের ডলারের দাম ছিল 84 টাকা, সেটা এখন 123 টাকা 24 টাকা 25 টাকার মতো হয়ে গেছে। তার মানে তারা এগুলো তো আসলে ইম্পোর্ট করতে হয় ম্যাক্সিমাম প্রোডাক্ট। তো ইম্পোর্ট করতে গেলে তার ইম্পোর্ট স্টেজেই প্রায় 30%-এর মতো প্রাইস বেড়েছে। আবার সরকার 2024 সালে 25 সালে সেই ইম্পোর্ট প্রোডাক্টের ক্ষেত্রে অনেক বেশি রেস্ট্রিকশন দিয়ে দিছিল। আমাদের যখন রিজার্ভ কমে যাচ্ছিল 23 সালে, তখন এই যে এলসি মার্জিনের যে ফ্যাসিলিটিস এগুলো তুলে দিছিল এবং এসব প্রোডাক্ট ইম্পোর্টের ক্ষেত্রে রেস্ট্রিকশন আরোপ করার পরে মানুষজন আসলে যেহেতু পাচ্ছে না, মানুষজন অন্য প্রোডাক্টে শিফট করে। এর ফলশ্রুতি হিসাবে পরে আর মানুষজন সেখান থেকে নতুন করে যখন ইজি হয় তখন আর মানুষ সেখানে শিফট করে না। তো প্রথমত ইম্পোর্টারদের ইম্পোর্ট কস্ট ডলারের কারণে বেড়েছে 30%-এর মতো। আবার সরকার ট্যারিফ বৃদ্ধি করার কারণে সেখানেও 30%-এর মতো বেড়েছে। আবার ইম্পোর্ট করার সময় যে লজিস্টিক কস্ট, যেমন ট্রান্সপোর্ট কস্ট, সারা বিশ্বব্যাপী আপনি জানেন যে তেলের দাম অনেক বেড়েছে গত কয়েক বছরে এই যুদ্ধ বিগ্রহের কারণে। আবার ট্রেড ফরওয়ার্ড চার্জ অনেক বেড়েছে। এসব কারণে এসব প্রোডাক্টের দাম অনেক ক্ষেত্রে প্রায় 100% বেড়েছে কিছু প্রোডাক্টের ক্ষেত্রে। আমি যেমন চকলেটের কথা বলেছিলাম, কিটক্যাট, আপনি এখন যদি একটা কিটক্যাটের চকলেট কিনতে যান দেখবেন যে এটা 90 টাকার নিচে নাই। অবশ্য একটা সময় 4-5 বছর আগেও 25-30 টাকা ছিল এই কিটক্যাটের চকলেট। এই যে দাম বৃদ্ধিটা এইসব কারণগুলোর কারণে এই চকলেট বা বলেন যাই বলেন আপনি বিদেশি প্রোডাক্ট, আপনি জুতা কিনেন, এখনও কিছু মানুষ আছে বাংলাদেশি জুতা না কিনে সে বাংলাদেশির 3000 টাকা দিয়ে জুতা না কিনে 12, 13, 14,000, 15,000 টাকা দিয়ে অ্যাডিডাসের জুতা কিনে, নাইকির জুতা কিনে। কারণ হলো কোয়ালিটি। ইন দ্য মিন টাইম আবার এই জুতাগুলো এখন একটা সময় আসতো বিদেশ থেকে মানুষ নিয়ে আসতো, এখন বাংলাদেশে ব্র্যান্ড হয়েছে, তারপর কিন্তু সেল করতে পারছে না দাম বেড়ে যাওয়ার কারণে। আমি হলাম যারা বাংলাদেশে অ্যাডিডাসের ফ্রাঞ্চাইজি নিয়ে আসলো, পুমা ফ্রাঞ্চাইজি নিয়ে আসলো, ওনাদের সঙ্গে কথা বলছিলাম। ওনারা বলছিলেন যে আমরা এত ভালো প্রোডাক্ট নিয়ে আসছি ইম্পোর্ট করে, কিন্তু আমরা 70% 50% ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে পারছি না। কারণ 50% ডিসকাউন্ট দিলেও মানুষের মধ্যে আসলে ক্রয় ক্ষমতার উপরে চলে যাচ্ছে একটা বড় শ্রেণীর মানুষের মধ্যে। এই যে পরিস্থিতিটা হলো, এটির কারণ কি আমাদের রিসেন্ট যে এক ধরনের টানা ইনফ্লেশন আছে বা ইকোনমিতে গতিমন্থরতা, সেটি কি এখানে কোনো ভূমিকা রেখেছে? নিশ্চয়ই এটা একটা বড় কারণ। আপনি জানেন যে আমাদের প্রায় 4-5 বছর ধরে আমাদের ইনফ্লেশন হার 8%-এর উপরে। 2023 সাল থেকে সেটা তো আসলে 10-11% সরকারি হিসাবে। তো অর্থনীতিবিদরা বলেন যে এটা বেসরকারি হিসাবে আরও বেশি, আমাদের 15-16% রেগুলার জিডিপি মানে ইনফ্লেশন। তো সেটা যদি হয়, আপনার আমার আয় কিন্তু সেই তুলনায় বাড়েনি, একজন কৃষকের আয় সেই তুলনায় বাড়েনি। বা কৃষক তো এসব প্রোডাক্ট কিনে না, একজন ব্যবসায়ী বা এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে চাকরিজীবীরাই কিনে। হয়তো 2-1 জায়গায় যারা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করে বা বড় প্রতিষ্ঠানে চাকরি করে তাদের হয়তো স্যালারি কিছুটা কাছাকাছি পরিসরে বেড়েছে, কিন্তু ম্যাক্সিমাম চাকরিজীবীদের আসলে আয়টা এই ইনফ্লেশনের তুলনায় আসলে বাড়েনি। এটা একটা বড় কারণ যে মানুষের আসলে ক্রয় ক্ষমতা কমে গেছে। আবার 4 বছরের মধ্যে আপনার খরচের জায়গা অনেক বেড়েছে। মানুষের বয়সের সঙ্গে সঙ্গে মানুষের ফ্যামিলির ওষুধের খরচ বাড়ে, আবার ফ্যামিলির সংখ্যা বাড়ে, কিন্তু সেই ধরনের আয় না বাড়ার কারণে মানুষ আসলে ব্যয় কমানো শুরু করেছে। আগে যে
মনে করেন নেভিয়া ইউজ করতো, এখন সে নেভিয়া ছেড়ে অন্য কোনো প্রোডাক্ট নিচ্ছে অথবা ইউজই করছে না, এমন হচ্ছে। এটার সঙ্গে আরেকটা বিষয় আমি একটু জানতে চাই, যদি সংক্ষেপে বলতে পারেন। সেটি হলো যে এমন কি হতে পারে যে প্রোডাক্টগুলো ইম্পোর্ট হতো তার আহ, দাম বেড়ে যাওয়া হোক, যে কোনো কারণেই হোক, সেটি কি আমাদের স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য, স্থানীয় ম্যানুফ্যাকচারাররা যেসব পণ্য বানাচ্ছে সমজাতীয়, তাদের কি তাহলে এটা কিছুটা ইম্প্যাক্ট হয়েছে, তারা কিছুটা বিক্রি তাদের বেড়েছে, এরকম কি কোনো তথ্য পাওয়া যায়? আচ্ছা, দুইটা বিষয় আছে এখানে। একটা হইলো আপনি যেমনটা বলছিলেন যে স্থানীয় কোম্পানির পাওয়া যায় কিনা, হ্যাঁ স্থানীয় কোম্পানির পাওয়া যায়, কিছু পাওয়া যায় যেটার কোয়ালিটি আসলে এখনো ওই স্ট্যান্ডার্ড পৌঁছায় না। আরেকটা জিনিস আছে, আপনি যে শুরুটা যেমনটা বলছিলাম জিলেটেরটা অনেক দাম বেড়ে গেছে, আবার আরেকটা ইস্যু আছে, যেমন জিলেট বাংলাদেশে আগে বৈধভাবে ইম্পোর্ট হতো, এখন সেই বৈধভাবে ইম্পোর্টটা বন্ধ হয়ে গেছে। এটা বাংলাদেশে এমজিএস নামে একটা কোম্পানি ইম্পোর্ট করতো জিলেট, তারা এই যে বেশি দাম এবং তাদের ইম্পোর্ট করার পোষাচ্ছে না, এই জন্য তারা ইম্পোর্ট বন্ধ করে দিছে। কিন্তু আপনি এখনও বাজারে গেলে জিলেট পাবেন, তার মানে কি এটা অবৈধ পথে আসে। সরকারের অনেক বেশি ট্যাক্স দিতে হয়, সো সরকারের ট্যাক্স হয়তো ট্যাক্স দিলে তার হয়তো এখানে 20% বা 30% 40% কস্ট কমে যায় ট্যাক্স ছাড়া অবৈধভাবে নিয়ে আসলে। একইভাবে আপনি যদি কারণ বাজারে এই মুহূর্তে যান, তাহলে দেখবেন যে বিদেশি প্রোডাক্টগুলো অনেক কম দামে পাওয়া যাচ্ছে, কিছু জিনিস আসলে গুলিস্তানও হচ্ছে বা কেরানীগঞ্জে কিছু জিনিস হচ্ছে, মানে অবৈধ প্রোডাক্ট দুইভাবে হচ্ছে, একটাভাবে ইম্পোর্ট হচ্ছে মানে ট্যাক্স ফাঁকি দিয়ে, আরেকটা হলো ট্যাক্স এবং হলো সব কিছু ফাঁকি দিয়ে এবং হলো লোকালি কিছু প্রোডাক্ট বানাচ্ছে যারা বিদেশি প্রোডাক্টগুলো চালিয়ে দিচ্ছে, এটা একটা হচ্ছে। আর ইন দ্য মিন টাইম দেশি কিছু কোম্পানিও তৈরি হচ্ছে, যারা মানে বিদেশি কিছু কোম্পানি এই কয়েক বছরে গড়ে উঠছে, যারা আসলে এসব প্রোডাক্ট বিকল্প প্রোডাক্ট বানাচ্ছে, কিন্তু কোয়ালিটি এখন ওই লেভেলে যাচ্ছে না, যেহেতু মানুষের ক্রয় ক্ষমতাই নাই। এই জন্য ওইসব প্রোডাক্টের কোয়ালিটি বানালে তো তাদের র মেটেরিয়াল ইম্পোর্ট করতে হবে, র মেটেরিয়াল ইম্পোর্ট করলেও এগুলোর কস্ট অনেক বেশি অ্যাকচুয়ালি। গুরুত্বপূর্ণ একটা বিষয় এনেছেন যে যেমন কিছু আপনার ট্যাক্স পরিশোধ না করে চোরাই পথে হয়তো আসছে, কিন্তু একটা বড় অংশ বাজারে নকল পণ্য এখন আসছে এসব পণ্যে। বিশেষ করে আপনি জিলেটের কথা বলছিলেন, জিলেটের একটা চাহিদা বাজারে আছে, কিন্তু জিলেটের যেহেতু সাপ্লাই নেই, ফলে কিছু চোরাই পথে আসছে, কিছু নকল পণ্য বাজারে আছে এখন। এটি একটি বিষয়। আমরা শেষ প্রশ্ন আপনার কাছে, আমরা শেষ করব আমাদের অনুষ্ঠান। এই যে ধরুন বিদেশি পণ্য, আমরা যেসব পণ্যের কথা বললাম, এক শ্রেণীর ক্রেতা এসব কিনে, কিন্তু সেটি মানে দাম বেড়ে গেছে ব্যাপকভাবে, অর্থাৎ বিক্রি কমে গেছে। এটি কি সামনে ফিউচার কেমন দেখছেন, বা এটার ইম্প্যাক্ট আসলে কি? আচ্ছা, এটার একটা ইম্প্যাক্ট আমি বলেছিলাম যে আসলে চোরাই পথে অনেক বেড়ে গেছে। হ্যাঁ, একটা হচ্ছে এই ইম্প্যাক্ট ছাড়া এটা কি আমাদের ধরুন একটা বিষয় কি হতে পারে যে আমাদের এটা অন্য কেউ এই জায়গাটা দখল করতে পারে, অথবা সামনের দিকে এমন হতে পারে যে ইকোনমি আমাদের আরেকটু ভালো হতে পারে, আবার এসব পণ্যের আমদানি সুযোগ তৈরি হবে, এরকম? হ্যাঁ, আপনি যেগুলো বলছেন এগুলো সবই ঠিক। আমাদের ইকোনমি, মানুষের ক্রয় ক্ষমতা বাড়তে পারে, যেমন সরকার নতুন পে স্কেল নিয়ে ভাবছে। সরকার হলো 2015 সালের পরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য আর কোনো পে স্কেল দেয়নি। আপনি জানেন যে একটার সাথে আরেকটা লিঙ্ক যুক্ত, যেমন সরকারি কর্মকর্তাদের যদি বেতন বেড়ে যায়, সেই তুলনায় বেসরকারি চাকরিজীবীদেরও বেতন বাড়াইতে হবে, বাধ্য হয়ে। এরপর আবার সরকারি কর্মকর্তারা যখন কৃষকের কাছে প্রোডাক্ট কিনতে যাবে, তখন সেটারও দাম বাড়বে। কিন্তু আমি একটা পুরো সার্কেল অনুযায়ী, সার্কেল হিসাবেই আসলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে একটা পে স্কেল যোগ হইলেই। এরপরে আবার এই কয়েক বছর ধরে ইকোনমি যেহেতু স্থবিরতা বিরাজ করছে, সো স্থবিরতার পরে আবার একটা বুম হয়, এটা সবাই আশা করে। ব্যবসায়ীরাও আশা করছেন যে আসলে এখন ইকোনমি আস্তে আস্তে রিভাইভ করবে। আপনি জানেন যে প্রায় 2 বছর ধরেই ডলার প্রাইসও একটা স্টেবল পর্যায়ে আছে। এই যে কোঅপ করা ব্যবসায়ীদের, আস্তে আস্তে ব্যবসায়ীদের কোঅপ করা, মানুষের কোঅপ করা, মানুষজন 2 বছর ধরে যখন ডলার রেট একই অবস্থায় আছে, এই 2 বছরের মধ্যে কারো আবার ক্রয় ক্ষমতা বাড়ছে, আবার নতুন কিছু গ্রাহক তৈরি হচ্ছে, সব কিছু মিলিয়ে একটা দীর্ঘ স্থবিরতার পরে তারা আশা করছে আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে। এরপর আসলে যেহেতু গ্লোবালাইজেশন হচ্ছে, আলটিমেটলি গ্লোবালাইজেশনের দিকে মানুষ যাবে। মানুষজন যখন দেখবে যে আসলে এই ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট বা ভালো প্রোডাক্ট, কোয়ালিটি প্রোডাক্ট তাদের হেলথের জন্য ভালো, তাদের সোশ্যাল স্ট্যাটাসের জন্য ভালো, তখন মানুষজন নিতে থাকবে। কিন্তু মানে আরেকটা ইফেক্ট ঘটবে যে আমাদের লোকাল কিছু কোম্পানি তৈরি হওয়া, সেটা আসলে তৈরিও হচ্ছে, কোয়ালিটি মেনটেন করে যদি স্থানীয়। হ্যাঁ, সেটা হচ্ছে। আবার চোরাচালান আসলে স্থায়ী না, সেটাও একটা সমাধান আছে। এনবিআর হয়তো ড্রাইভ দেবে চোরাচালানের এগেইনস্টে, আমাদের সরকারের যেসব নিয়ন্ত্রণ সংস্থাগুলো আছে তারা আস্তে আস্তে সচেতন হবে এবং ড্রাইভ দেবে। এগুলো যখন বন্ধ হবে, ইলিগাল ইম্পোর্ট যখন বন্ধ হবে,
তখন হলো একটা ভালো কিছু আশা করা যায়। মূল বিষয় হচ্ছে যে আমরা অবশ্যই আমরা চাই না আমদানি হোক, আমরা চাই আমদানির কোয়ালিটি পণ্য বাংলাদেশেই তৈরি হোক, এবং সেটি আসলে হওয়া উচিত। আরেকটি বিষয় আপনি যেটা বলছিলেন যে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ার পাশাপাশি বেসরকারিতে বাড়বে, এই বেসরকারিতে বাড়ার চাপ তৈরি হয়, কিন্তু সব ক্ষেত্রে সমাহারে বেসরকারিতে হয় না। হয়তো বাড়ে না। এবং আমরা দিন শেষে এটাই চাই যে বাংলাদেশে কিন্তু এখন পর্যন্ত যেই ধরনের আমাদের ইকোনমি, সমঝোতায় আপনি খেয়াল করুন অন্যান্য অনেক দেশে কিন্তু প্রচুর বিদেশি ব্র্যান্ডের, আমরা যেটা একটু আগে আলাপ করলেন পুমা, নাইকি, এডিডাসের মতো হাতে গোনা কিছু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বাংলাদেশে প্রবেশ করেছে, খুব বেশি নয়। অথচ এটি কিন্তু বিশ্বব্যাপী অনেক দেশে শত শত ব্র্যান্ড, শত শত এই ধরনের প্রতিষ্ঠান আছে। তো এই দিক থেকে বাংলাদেশ এখনও যথেষ্ট পিছিয়ে আছে। বাট বাংলাদেশে যেহেতু গ্রোয়িং মিডল ক্লাস, বাংলাদেশ ইকোনমি ধীরে ধীরে বাড়বে বলে আমরা আশা করছি। ফলে এই ধরনের ব্র্যান্ড অথবা ইন্টারন্যাশনাল যে কোয়ালিটি পণ্য বাংলাদেশে আসবে, অথবা বাংলাদেশেও এই ধরনের কোয়ালিটি পণ্য তৈরি হবে, আমরা সেটাই আশা করি। আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টিবিএস এর সঙ্গে থাকুন। আপনাদের ধন্যবাদ।